নিজের বাপকে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইরকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, সূর্যে মাথার এক বিন্দু ইখতিলাফাত উপরে নামিয়ে দেওয়া হবে। লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, ওই দিনে যে সূর্যের তাপে জমিনটা পুরে লাল হয়ে যাবে। ওই দিনে জমিনে দাঁড়াতে পারবে না। ওই দিনে যে যাকে পারবে জোর করে জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, ওই দিন তোমার আমার কি হবে উপায়? লাপাও। আসে ফিরে আসি। আল্লাহ নবী ওই গ্রাম্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই হবে রে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? কারণ কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দেবে, এ জিবরাইল যা আমার জান্নাতে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দে। ৭০,০০০ জিনজিল দিয়ে বাঁধা হবে। ওই জান্নাত লম্বা লম্বা জিভ বার করে দুনিয়া জমিনে যারা ইবলিসের তলে লাফালাফি কুদোকুদি করেছিল তাদেরকে লম্বা লম্বা জিভ বার করে ধরবে। এই কঠিন দিনের জন্য এ বাবা ছেলে, তুমি কি করেছো? ওই ছেলেটা কি উত্তর দিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। নবী আমার বলেছিলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মুহাব্বত করবে সে তার সাথে আল্লাহ পাকের জান্নাতে যাবে। আরে মাসটা তো কঠিন হবে। ওই জায়গাতে আলেমদের সম্বন্ধে কি নবী জানিয়েছে শোনো। আল্লাহ আমি নবী পাককে জানিয়ে দিয়েছেন, আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে ৭০,০০০ এমন উম্মত আল্লাহ পাঠিয়েবেন যারা ওই কঠিন দিনেতে আল্লাহ পাক তাদেরকে বেহিসাব জান্নাতি করে দেবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বাড়িয়ে দিতে, একটু দোয়া করে নিতে হয়। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আমি দোয়া করেছিলাম আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক একটু সংখ্যাটা বাড়িয়ে দেয়। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার হাবিবে যাও, তোমার খাতিরে ওই ৭০,০০০ একজনের সাথে আরো ৭০,০০০ করে আমি আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেব। আমার আব্বারা, মায়েরা, বোনেরা, মুহাব্বত করুন আল্লাহ ওয়ালাদিওকে, মুহাব্বত করুন আল্লাহ প্রেমিকদেরকে, মুহাব্বত করুন নবী প্রেমিকদেরকে, যারা রাত জেগে জেগে কোরআন তিলাওয়াত করে, রাত্রে তাহাজ্জুদ পড়ে পড়ে তোমাদের জন্য দোয়া করে, তাদেরকে পিয়ার করো। কেন দোয়া করে? তারা নবীকে ভালোবাসে, নবী তোমাদেরকে ভালোবাসে, এই জন্য তারা দোয়া করে। এই বিষয়ে একটা কথা বলি, হযরত বাইজিদ বুস্তামি হুজুরকে আমার আল্লাহ পাক একদিন বলেছিল, এ বাইজিদ তুমি কি করো? হযরত বাইজিদ বলেছিলেন, আল্লাহ পাক আমি নিজে হাতে করে টুপি বাঁধতে থাকি। আমার আল্লাহ পাক এইভাবে তার প্রিয় বান্দাকে এমন করে খুশি করে বলেছিল, বাইজিদ রে, তোমার টুপিটা আমি আল্লাহ আমাকে কি দেবে? আল্লাহ আমাদেরকে হিফাজত করেন। এ যুবকেরা, কিয়ামতের দিনটা
বড় কঠিন দিন হবে। এই দিনে এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপ মাকে চিনবে না। এই কঠিন দিনেতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের কি হবে উপায়? এ যুবকেরা তরুণেরা বাপেরা এই কঠিন দিনেতে আলেমদের কি হবে উপায়? শুনে রেখে দেন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত সবাইকে আল্লাহ পাক এই দিন উঠাবে। আল্লাহ পাক যাকে রাজা করেছে তাকেও দাঁড় করাবে, যাকে মহারাজা করেছে তাকেও দাঁড় করাবে। সবাইকে এই দিনে দাঁড়াতে হবে। এই দিন দাঁড়াবার পরে আল্লাহ আলেমদের সম্বন্ধে বলবে, হে আমার আলেম বান্দারা, এ কোরআনের প্রেমিকেরা, এ রাসূলের প্রেমিকেরা, তোমরা মানুষ থেকে আলাদা হয়ে দাঁড়াও। কেননা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে আলেম বানিয়েছিলাম এই দিনে জাহান্নাম দিবার জন্য নয়। আজকে আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করে দিলাম, তোমরা আমার দয়ার জান্নাতে চলে যাও। আসেন আলোচনা দিয়ে ফিরে যান। আল্লাহ পাকের আলেম বান্দাগুলোকে আল্লাহ পাক জানিয়ে দেবে, যাও তোমরা জান্নাতে চলে যাও। ওই সময় তারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, ওই সময় একজন লোক তাদেরকে দাঁড় করিয়ে দেবে। ও আল্লাহ পাকের আলেম বান্দা, আপনারা জান্নাতে চলে যাচ্ছে, কিন্তু দুনিয়ার জমিনে আমরা তো আপনাকে ভালোবেসেছিলাম, আমরা তো আপনাকে প্যার করেছিলাম। আজকে